মুসা, আপনি আমার নাম পরিবর্তন করে নাম রেখেছেন আব্দুল্লাহ। আমি নতুন মুসলমান হয়েছি, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা কি করে হলো? আমার আব্দুল্লাহর দেখা যাচ্ছে গায়ে কোনো কাপড় নাই, বস্ত্র নাই, ছোট্ট মাত্র কাপড় দিয়ে লজ্জাস্থানটা ঢাকা। আমি তো জানি আমার আব্দুল্লাহর বাবারা ধনী, আব্দুল্লাহর চাচারা ধনী, সে ধনী পরিবারের সন্তান, কিন্তু আমার আব্দুল্লাহর এই অবস্থা কি করে হলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ হাবিব, কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কেন আমি আপনার কাছে আসি? এই জন্য আমার গোষ্ঠীর লোকেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র বের করে দিয়েছে তাই নয়, আমার গায়ে থেকে আসার সময় কাপড়গুলো খুলে রেখে দিয়েছে। তাদের উদ্দেশ্য ধারণা ছিল আমি যদি উলঙ্গ হয়ে যাই, আমি ল্যাংটা হয়ে ঘরে বসে থাকবো, লজ্জায় শরমে আপনার কাছে আমি আসতে পারবো না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমিও কিন্তু আমার গোষ্ঠীর লোকদেরকে দীপ্ত ভাষায় জানিয়ে দিয়েছি, গোষ্ঠীর লোকেরা আসো, আমি কাপড় হইতে পারি, বস্ত্রহীন হইতে পারি, কিন্তু জেনে রাখো আমি আল্লাহর কসমকে বলি, ঈমান হারায় একটা সেকেন্ডের জন্য হইতে পারবো না। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আব্দুল্লাহ রে, আমার হুজরায় আয়। আল্লাহ নবী বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়েছেন, আর ধরে রাখতে পারলেন না। নবীজি বলেন, এই আব্দুল্লাহ, নে নে নে, আমার ব্যবহারিত একটা জামা তোকে দান করলাম। সুবহানাল্লাহ।